ছোটবেলায় বাবা মায়ের হাত ধরে মেলায় যাওয়া, মেলা আমাদের কাছে একটা অনেক বড় বিষয়। কিন্তু বর্তমানে মেলা মানেই এখন একটা ভারিক্কির শব্দ জুড়ে হয়ে গেছে এক্সিবিশন। আর সেখানে হরেক রকম জিনিস থাকলেও তার দাম এখন আকাশ ছোঁয়া। খুব ছোট্ট ছোট্ট সামান্যতম জিনিসগুলো সেই সব মেলায় দেখা যায় না। কিন্তু আমাদের বাঘাযতীন মোড়ে একটা মেলা বসেছে। যদিও ওই মেলা নিয়ে একটা মজার ঘটনা বলি। আমি আর আমার সহকর্মী সুস্বর্ণা অফিস থেকে ফেরার পথে এই মেলাটি দেখে দুজনে মিলে ঠিক করেছিলাম মেলায় যাব। তো আমরা দুদিন গিয়ে মেলায় ঘুরে এসেছি, কিন্তু মেলা তখনও বসেনি। মানে আমাদের এক্সাইটমেন্টটা একবার ভাবো। তারপরে অবশেষে 2-3 দিন পর গিয়েছি, তখন দেখলাম না, মেলা সম্পূর্ণভাবে বসেছে। তো মেলায় ঢুকতেই এত জিনিসপত্র দেখে মন ভালো হয়ে গেল। আমরা দুজনেই দুটো আংটি কিনলাম। সব কিছু না কিনলেও এই যে এত কিছু জিনিস রয়েছে, এই সমস্ত দেখেই ছোটোবেলার কথা মনে পড়ে। ছোটোবেলায় বাবা বা মা দূরেই গাড়িগুলোতে বসে দাঁড়িয়ে থাকতো আর গাড়িগুলো চড়তাম। মানে সেই যে আনন্দ, সেই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। একটু নস্টালজিকই হয়ে যাচ্ছিলাম মেলাতে। তাই এই কটকটি, জিভে গজা, এই সমস্ত দেখে মানে আর লোভ সামলাতে পারিনি। তো জিলিপি নিয়ে এসেছিলাম বাড়ির জন্য একটু। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম একটা কাকু কি করে জিলিপি বানাচ্ছে। কি অদ্ভুত সুন্দর নিখুঁত কারুকার্য। মানে রান্নাও যে একটা শিল্প, তা এই ধরনের জিনিসপত্রগুলো দেখলে আরও বেশি করে বোঝা যায়। আমরা ভাবি যে কি করে, আমরা অনেক সময় বলি, অনেক মাদের বলি, আমরা মেয়েদের বলি যে বাড়িতে সারাদিন থাকো, কি করো, বাড়িতে তো রান্নাই করো। কিন্তু রান্না যে কত বড় একটা শিল্প, সেটা হয়তো আমরা বুঝতে পারি না। তো কি অদ্ভুত সুন্দর করে এই জিলিপির প্যাচগুলো দিচ্ছে তেলের মধ্যে, গরম তেলের মধ্যে, এবং প্রত্যেকটা অ্যাকিউরেট হচ্ছে একদম। প্রত্যেকটা সুন্দর করে সেই প্যাচটা হচ্ছে, যেন মনে হচ্ছে ফুটন্ত তেলের মধ্যে কেউ আলপনা দিচ্ছে। আর ওটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুটা ক্যাপচার করলাম। মানে আমি দেখেছি এটা আগেও, কিন্তু এরকমভাবে এত স্পষ্টভাবে আসলে আমরা বিকেল গেছিলাম, তো তখন মেলাটা সবে শুরু হচ্ছে, তাই আরও সুন্দর করে দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। গরম তেলের ওপর জিলিপির আলপনা দেওয়া দেখে এরপর পা বাড়ালাম আচারের স্টলের দিকে। কত রকম আচার, মানে রসুনের আচার, লঙ্কার আচার, এঁচোড়ের আচার, তারপরে আমসত্ত্ব, আমলকি, বাঁশ, মানে কোনো কিছুই বাদ যায়নি। আমি লঙ্কার আচারটা কিনে এনেছিলাম। এটা আমার খুব প্রিয় একটা আচার। রুটির সাথে একদম ঝাল ঝাল একটু পাশে নিলেই ব্যাস, কোনো কথা হবে না। আমি অল্পই কিনে এনেছিলাম, সুস্বর্ণাও কিছুটা কিনেছে, যদি ওরটা কাঁচা লঙ্কার আচার আর আমারটা ছিল লাল লঙ্কার আচার। তো এইটা বোলটাতে এসে আমি রেখে দিলাম। মাঝে মাঝেই যখন ইচ্ছে হবে খাবো। এই বোলগুলোতে খুব ভালো থাকে। এরকম একটা মাটির আমি কিনে এনেছিলাম কোথাও একটা, গড়িয়াহাট থেকে আই গেস। দুটো এরকম ক্যাপসিকামের মাটির বোল। এটার তোমার একটা লাল আছে, একটা হলুদ আছে। এই যে রুটির পাশে বার থেকে নিয়ে খাবো, ব্যাস এইটুকুই। টাটা।